ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের সঙ্গে মুড়িগঙ্গা নদীর ওপর কাকদ্বীপ সংযোগকারী সেতু তৈরি বাতিল হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। তা সম্পূর্ণ মিথ্যে দাবি সুন্দরবন পর্ষদ উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার। তিনি জানান, পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় বাতিল করা হয়েছে মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু তৈরি টেন্ডার। গত 29 তারিখে এই টেন্ডার বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল অর্থাৎ 30 তারিখ আবার নতুন টেন্ডার প্রকাশিত হয়েছে। প্রথম টেন্ডার বাতিল হওয়ায় গঙ্গাসাগর সেতুর কাজ কবে শুরু হবে বা আদৌ কোনো সংস্থা এই কাজ করতে এগিয়ে আসবে কিনা তা নিয়েই গুরুতর সংশয় তৈরি হয়েছে গঙ্গাসাগরবাসীর মনে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি, ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো, সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন, ইন্ডিগোদা বুটিক। শুরু করে টেন্ডারটা তাড়াতাড়ি কাজ হয় এইটাই সাগরদ্বীপবাসী আমরা সমস্ত সব রিকোয়েস্ট করছি। যেমন আমাদের বঙ্কিমবাবু আছে বা উপর মহলে যারা আছে, তাড়াতাড়ি যেমন আমাদের ব্রিজটা হয় এবং সাগরদ্বীপবাসী যে রুগী নিয়ে যাওয়া বা ভ্যাসেল বন্ধ হয়ে যাওয়া চড়ায় এইসব যেমন তাড়াতাড়ি কাজটা হয়। একটা টেন্ডার হয়েছিল আগে, সে টেন্ডার বাতিল হয়ে আবার নতুন টেন্ডার যেটা হয়েছে, এই টেন্ডারে আমরা সাগরদ্বীপবাসী হিসাবে আমরা বলছি যেমন এই টেন্ডারটা তাড়াতাড়ি কাজটা হয়। কি কি সমস্যা হয়? সমস্যা মানে আমাদের রুগী নিয়ে যেতে সমস্যা হয়, ভ্যাসেল ঘন্টার পর ঘন্টা চড়াই লেগে যায়, ঠিক আছে। তার জন্যই আমরা সাগরের এপার থেকে ওপারে খুব সমস্যার মধ্যে আছি আমাদের সাগরদ্বীপবাসী। একটা টেন্ডার বাতিল হয়ে আবার টেন্ডার ডাকা হয়েছে, এতে কি মনে হচ্ছে কাজ কি এক ধাপ তাহলে পিছিয়ে গেল? করা হয়েছে যাতে আরও গোবেল টেন্ডার করে যদি আরও আসতে, কারণ দুটো টেন্ডার তো কখনো নিয়ে ম্যাচিওর করা যাবে না। যে কমপক্ষে 3টে আমাদের টেন্ডার মানে চাই, মানে টেন্ডার পেপার দরকার, 3টে দরকার। অতএব সেখানে 2টো হয়েছে। তাহলে এবারে যদি গোবেল টেন্ডার করা হলো গোটা বিশ্বের, এতে আজকের অলরেডি আপনাকে আমি কপি দিচ্ছি, আজকেরও এটা অলরেডি টেন্ডার প্রসিডিং হয়ে গেছে। এবারে ইনভাইট করা হচ্ছে। এবারে বিরোধীরা বা বিভিন্ন সংবাদ মাধ্যম যে কথা রটাচ্ছে, এটা সর্বৈব মিথ্যা এবং ভিত্তি। সাগরদ্বীপবাসীর মনে একটা ছড়াচ্ছে, কি বলবেন? কি আমি সাগরদ্বীপে মানুষের কাছে আবেদন করব যে তারা তাদের কাছে যে ভুল তথ্য যারা পরিবেশিত করছে, তাদের আমাদের এই এলাকার মানুষজনরা তাদের চেনে, যারা মানুষের আপদে বিপদে থাকে না মানুষের পাশে, তারা এই সব কথা প্রচার করছে এবং মানুষের মধ্যে যে বিভ্রান্তিকর প্রচার করবার চেষ্টা করছে। আমাদের তো বিভিন্ন সভা রয়েছে, যেহেতু আমাদের বাঙালিদের উপরে যে বিভিন্ন জায়গায় নির্যাতন হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তারই পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন হাটসভা রয়েছে। আমরা সেখানে দাঁড়িয়ে এই বিষয়ে আমরা মানুষকে সচেতন করি। দেখুন, আমাদের যে এই ব্রিজটা মূলত পক্ষে প্রত্যেক গঙ্গাসাগরবাসীর কাছে একটা স্বপ্নের ব্যাপার। তো এটা হঠাৎ মাত্র বাতিল হলো, ফেসবুকে ঘোরাঘুরি করছে টেন্ডারটা বাতিল হয়েছে, কিন্তু আমাদের রাজ্য সরকারের যে চিন্তাভাবনা, পজিটিভ চিন্তাভাবনা, এটা উনি প্রত্যেক বছর আমাদের গঙ্গাসাগর ইন্টারন্যাশনাল মেলা হিসেবে এটা আখ্যায়িত করেছেন বা করবেন, এরকম একটা চিন্তাভাবনা। উনি প্রত্যেক বছর আমাদের গঙ্গাসাগর মেলায় আসেন, যাতে আমাদের গঙ্গাসাগর মেলাটা ইন্টারন্যাশনালভাবে আখ্যা পায় এবং প্রত্যেক পিলগ্রিমস যাতে সুস্থভাবে এসে ফিরে যেতে পারে সেদিকে নজর দিয়ে 2-4 দিন থেকে যান। ওনার নিশ্চয়ই ভালো কোনো চিন্তাভাবনা আছে। টেন্ডারটা কোনো মানে অজানা কারণ, কী কারণে বাতিল হলো ওটা তো প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন ওনারা। আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে মুড়িগঙ্গা নদীর উপরে যে গঙ্গাসাগর সেতু, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টরের অফিস থেকে 2024 সালের 27শে নভেম্বর মেমো নাম্বার 290/R বাই
PIU